আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, বয়স সংক্রান্ত সমস্যা, এই টপিকের উপর আমাদের খায়রুস বেসিক ম্যাথ বইয়ের সপ্তম সংস্করণের উপর প্র্যাকটিস পাড়ার সমাধান দেব ইনশাআল্লাহ। যারা ক্লাসটার সবগুলো প্রশ্ন সমাধান দেখবেন অনেক নতুন আইডিয়া পাবেন, যেটা আপনার জবের পরীক্ষায় কাজে লাগবে। যারা ফেসবুকে আছেন তারা আমাদের খায়রুস ম্যাথ এই পেজটা ফলো করে রাখতে পারেন, নিয়মিত ক্লাসগুলোর আপডেট পাবেন। আর ইউটিউবে যারা আমাদের ক্লাসটা দেখতে চান তারা আমাদের খায়রুস ম্যাথ নামে যে ইউটিউব চ্যানেল আছে এখানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন। তো আসি আমরা 1 নম্বর প্রশ্ন দেখি। এই প্রশ্নটা দেখেন কত সুন্দর একটা ক্রিয়েটিভ জিনিস শেখার আছে, যে প্রতি 4 বছর অন্তর অন্তর জন্মগ্রহণ করা 5টি শিশুর বয়সের সমষ্টি 75 বছর। কনিষ্ঠ শিশুটির বয়স কত বছর? বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে 2025 আসছে। তো নর্মালি এইরকম প্রশ্ন আসলেই আমাদের মাথায় কাজ করে একটা, প্রথম সব থেকে ছোট শিশুটার বয়স হচ্ছে এক্স বছর, তারপরেরটা হচ্ছে x+4, x+8, x+12, তাহলে হলো কত? 4 জন, 5টা শিশু, তো তাহলে x+16 = 75। এগুলো হচ্ছে সবগুলার যোগফল ইকুয়াল টু হচ্ছে 75 বছর। তাহলে 5টা এক্স আর 4 8 12 12 24 আর 16 মিলে হচ্ছে 40। তাহলে এই পাশে 75 - 40, তাহলে এক্স এর মান হচ্ছে 35/5 = 7। এটা হচ্ছে আমাদের স্টাইল, এবং আমরা এইভাবে সমাধান করব রিটেনে আসলে বা বুঝে বুঝে করতে চাইলে। আর এমসিকিউ এর জন্য আমরা মাত্র 5 সেকেন্ডে সমাধান করতে পারবো। সেটা কি? 5 জনের টোটাল বয়স যদি 75 হয় তাহলে গড় হবে 15। 15 হচ্ছে 5 জনের মাঝখানের শিশুটা, তার আগেরটা হবে 11, তার আগেরটা হবে 7। এইটা হচ্ছে এমসিকিউ পরীক্ষায় করার স্টাইল। এইভাবে করবেন, খুব দ্রুত অ্যান্সার বাইরে হবে। কারণ এই 5 বছর 4 বছর পর পর যে জন্মগ্রহণ করছে শিশুগুলা, এদের বয়সগুলো বসালে একটা ধারাবাহিক সিরিজ তৈরি হয়। ধারাবাহিক সংখ্যার মাঝখানে সংখ্যাটা হচ্ছে তাদের গড়। তাহলে সমষ্টিকে 5 দিয়ে ভাগ করে পাইলাম গড় 15। 15-র আগেরটা হবে 4 কম, তার আগেরটা 4 কম, যেহেতু সর্বনিম্নটা চাইছে এই জন্য 7 অ্যান্সার। কোন সমাধানটা বেশি সহজ মনে হচ্ছে আপনারা একটু জানাবেন, যে 1 নম্বর সমাধানটা সহজ নাকি এই 2 নম্বর সমাধানটা সহজ। এমসিকিউ পরীক্ষায় কোনটা কাজে লাগার মতো জিনিস, সময় সেভ করবে। 2 নম্বরটা দেখি। এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 3 বছরের বড় এবং স্ত্রীর বয়স তার ছেলের বয়সের 4 গুণ। 4 বছর পরে ছেলের বয়স হবে 12 বছর। ওই ব্যক্তির বর্তমান বয়স কত বছর? এরকম একটা ধারাবাহিক ভাবে প্রশ্নগুলো যখন বলে তখন আমাদেরকে পেছন থেকে আসতে হয়, তাহলে খুব সহজে এবং দ্রুত সমাধান করা যাবে। তাহলে সবার 4 বছর পরে ছেলের বয়স হবে 12, তাহলে বর্তমানে হচ্ছে ছেলের বয়স 8। তাহলে হচ্ছে এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 3 বছরের বড় এবং স্ত্রীর বয়স তার ছেলের বয়সের 4 গুণ। তাহলে স্ত্রীর বয়সটা হবে ছেলের বয়সের 4 গুণ, তার মানে 4 আসতে 32। এখন স্বামীর বয়স হচ্ছে স্ত্রীর চেয়ে 3 বছর বড়, তাহলে 32-এর সাথে 3 যোগ করলে 35। তাহলে স্বামীর বয়স হবে 35 বছর। এই বিষয়গুলো লেখা যায়, না লিখেও করা যায়, যেহেতু ছোট ছোট সংখ্যা। যদি 325 428 এই টাইপের বড় সংখ্যা হইতো তাহলে আমরা লিখে করতাম। তো যত কম লেখা যাবে তত আপনার দ্রুত অ্যান্সার বাইর হবে, বাট ভুল করা যাবে না আবার। ঠিক আছে? 3 নাম্বার কি বলছে দেখেন। 3 বছর আগে একজন শিক্ষক ও একজন ছাত্রের বয়সের অনুপাত ছিল 4:1 এবং তাদের বয়সের গুণফল ছিল, মানে ওই সময় 196। 8 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? এখানে 196 গুণফল, এইটাকে কাজে লাগাইতে হবে। 4 আর 1 আছে না, গুণফলের কথা বললে সবসময় এক্স এর অনুপাত অনুযায়ী এক্স ধরে করতে হবে। তাহলে এটা হচ্ছে 3 বছর আগের কাহিনী। ঠিক আছে? 196, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 দ্বারা ভাগ করলে 4 চোখ 16, 4 লং 36, এক্স এর মান হচ্ছে 7। চাইছে কি 8 বছর পরে তাদের বয়সের কত। আর এইটা কি? এইটা হচ্ছে 3 বছর আগের কাহিনী। তাহলে আমরা আগে 3 বছর আগে টোটাল বয়সটা বার করি। 4 7 28 একজনের বয়স, আর একজনের হচ্ছে 7। এর সঙ্গে 11 বছর যোগ, এর সঙ্গে 11 বছর যোগ। কেন বলেন? কারণ হচ্ছে যে দুইজনকে আমাদের নিয়ে আসতে হবে কোথায়? 8 বছর পরে যাইতে হবে। আর আমরা এইখানে যে এক্স আর 4x এ আসি, এটা হচ্ছে 3 বছর আগের কাহিনী। তাহলে ওইখান থেকে 3 বছর, এইখান থেকে আমি 3 বছর আগে আসলে বর্তমানে আসবো, এখান থেকে আবার 8 বছর সামনে গেলে আমি 8 বছর ফিউচারে যাব। তাহলে শুরু থেকে
শেষ পর্যন্ত যেতে হলে টোটাল 11 বছর সামনে আগাইতে হবে। তাহলে 18 11 39 আর 18 3 দিয়ে কাটাকাটি করলে 3 13 39 3 6 18 13:6 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, যেটা ক নম্বর অপশনে আছে। ঠিক আছে, আচ্ছা ওকে। 4 নম্বর দেখি, পিতা পুত্রের বয়সের গড় 30 বছর, 6 বছর পরে তাদের বয়সের অনুপাত 5:1 হলে পুত্রের বর্তমান বয়স কত বছর? তাহলে পিতা পুত্রের বয়সের গড় হচ্ছে 30, এটা কিন্তু গড়। 6 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 5:1। এইখানে হচ্ছে 30 বর্তমানে গড়ে, আর 6 বছর পরে হচ্ছে 5:1। পুত্রের বর্তমান বয়স কত বছর? এখন এই 30 বছর থেকে আমরা নিয়ে আসব বর্তমানে পিতা প্লাস পুত্র সমষ্টি, সমষ্টি হচ্ছে কত? 30 দুগুণা 60। আর 6 বছর পরে বলছে, তাহলে 6 বছর পরে অনুপাতের জায়গাতে এই বয়সটাকে নিয়ে যাব। 6 বছর পর পিতা প্লাস পুত্র সমান সমান 60 প্লাস 2 × 6। কারণ 6 বছর পর দুইজনের 6 বছর 6 বছর করে বাড়বে, তাহলে হয়ে যাবে 72 বছর। তাহলে পুত্রের বর্তমান বয়স কিন্তু বাইর হবে না, কারণ পুত্রের ভবিষ্যৎ বয়সটা বাইর হবে 72 থেকে, সেখান থেকে পুত্রের বর্তমান বয়স নিয়ে আসবে। তাহলে 6 বছর পর পুত্র, দেখেন এখানে 5:1 আছে না, তাহলে এই 72কে 5:1 ভাগ করলে 6 ভাগের 1 ভাগ হচ্ছে পুত্রের বয়স, তাহলে আসি 12 বছর। এইটা হচ্ছে 6 বছর পরে পুত্রের বয়স। তাহলে বর্তমানে পুত্র সমান সমান 12 থেকে 6 বাদ দিলে 6 বছর। তাহলে 4 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ, 6 বছর। ওকে, আশা করি ক্লিয়ার। এখন এতগুলো লেখা লিখলে তো অনেক সময় লাগতেছে, তাই না? মনে হচ্ছে আচ্ছা কিভাবে দ্রুত করা যায়। তো ঠিক আছে, এই 30 দুগুণা 60 থেকে 60-এর সঙ্গে আমরা যদি অনুপাতটা যোগ করে নেই, মানে হিসাবটা যোগ করে নেই, মানে ছোট ছোট কাজগুলো মুখে মুখে করতে হবে। এই যে 72, 6 ভাগের 1 ভাগ -6, দেখেন বুঝে গেলে এই পুরো বুঝার কাজটা এইভাবে অল্প কথায় লেখা যাবে, বাংলা কথাগুলো মুখে মাথায় থাকবে। এটা হচ্ছে পরীক্ষার হলের স্টাইল। 72 কোথায় পাইলাম? 60-এর সাথে 12 যোগ করে। 60 কোথায় পাইলাম? 30-কে 2 গুণ করে। 12 কোথায় পাইলাম? 6-কে 2 গুণ করে। 6 কোথায় পাইলাম? 6 বিয়োগ করে। কোথা থেকে 6 বিয়োগ করলাম? 12 থেকে 6 বিয়োগ করলাম। এই সবগুলো কথাই তো আগে গল্প আকারে লিখছিলাম, তাই না? তার মানে যুক্তি যখন আপনার মাথায় ক্লিয়ার থাকবে, তখন আপনার লেখা অটোমেটিক্যালি সংক্ষিপ্ত হয়ে যাবে। তাহলে আসি আমরা নেক্সট প্রশ্ন, 5 নাম্বার। পিতা পুত্রের বয়সের সমষ্টি 74 বছর, তাদের বয়সের অনুপাত 10 বছর আগে ছিল 7:2। 10 বছর পরে বয়সের অনুপাত কত হবে? দেখেন অনেকগুলো পরীক্ষা আসছে, সামনে আরো অনেক পরীক্ষা আসবে। তো এই ধরনের বয়সগুলোতে সবসময় মাথায় রাখবেন, অনুপাতটা যেই সময়ের দেওয়া থাকে, বয়সের সমষ্টিটাকে ওই সময় নিয়ে যেতে হয়। তাহলে তাদের বয়স 10 বছর আগে আগে, তাহলে এখানে সমষ্টি দেওয়া আছে 74 বর্তমানে, তাই না? তাহলে এইখান থেকে অঙ্কটাকে আমরা সাইজ করে দেখেন। এবার অল্প কথা লিখবো, 74 বছর সমষ্টি বর্তমানে, তাহলে 10 বছর আগে সমষ্টি ছিল 54। 20 কেন বিয়োগ করলাম? কারণ পিতা পুত্র দুইজনের 10 10 করে 20 কমে যাবে। এই সময়ে উত্তর কি চাইছে? 10 বছর পরে বয়সের অনুপাত চাইছে, দুইজনের চাইছে, তাই না? তাহলে আগে আমরা 54 থেকে এই 7:2 ভাগ করব। তাহলে 9 ভাগের 7 ভাগ হচ্ছে 6 7 42, আর 54 থেকে 9 ভাগের 2 ভাগ হচ্ছে পুত্র, তার মানে হচ্ছে 12। তার মানে 10 বছর আগে পিতা ছিল 42, পুত্র ছিল 12। 10 বছর পর বলছে, তাই এই 42 আর 12 তো অলরেডি 10 বছর আগের বয়স। 10 বছর পরে যেতে হলে 2 বার 10 10 যোগ করতে হবে। তাহলে ডাইরেক্ট 20 যোগ করলে এটা হচ্ছে 62, আর এটা হচ্ছে 32। তাহলে অনুপাতটা কত হচ্ছে? 62:32 সমান সমান 2 দিয়ে কাটলে 31, 2 দিয়ে কাটলে 16। 31:16 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। তাহলে 5 নম্বরের অ্যান্সার হচ্ছে ঘ। 6 নম্বর দেখি, পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 84 বছর, 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত 5:3 থাকলে 10 বছর পরে এর অনুপাত কত হবে? এবার আমরা ডাইরেক্ট করব, 10 বছর পূর্বে, তাই না? তাহলে 64 গুণন
8/5 তাহলে হচ্ছে 40, একটা 40 হলে অটোমেটিক্যালি আরেকটা হয়ে যাবে 24, এর সঙ্গে 20 যোগ, এর সঙ্গে 20 যোগ, এটা হয়ে যাচ্ছে 60, আর এটা হয়ে যাচ্ছে 44। 4×15 = 60, 4×11 = 44। এই যে পরীক্ষার হলে শুধু এতটুকু লিখে এখন বলতে পারেন এত দূর শর্টে কিভাবে হইলো, তাদেরকে বোঝাই দেই যে 84 ছিল তাদের বর্তমানের সমষ্টি। এখান থেকে 10 বছর আগে যাওয়ার জন্য 20 বছর পিছনে চলে গেলাম দুইজনকে নিয়ে, তাহলে 64 ছিল ওই সময়। এই অনুপাত হচ্ছে 5:3, তাহলে একজন হচ্ছে 8/5 আর একজন হচ্ছে 8/3। তাহলে 8/5 হলে 8 × 64, 5 × 8 = 40। 64-র মধ্যে একজনের যদি পিতা যদি 40 হয়, পুত্র হবে 24, বিয়োগ করে নিলাম 40। আর এটা তো হচ্ছে 10 বছর আগের কাহিনী। 10 বছর পরে কি হবে? পিতার সঙ্গে 20 যোগ হবে, পুত্রের সঙ্গে 20 যোগ হবে, তারপরে অনুপাত সাজালে 15:11 হচ্ছে অ্যান্সার। 7 নম্বর কি বলছে দেখেন, বাবার বয়স কন্যার বয়সের 4 গুণ। 5 বছর পূর্বে বাবার বয়স কন্যার বয়সের 7 গুণ হলে কন্যার বর্তমান বয়স কত? তাহলে বাবার বয়স কন্যার বয়সের 4 গুণ, তাই না? আচ্ছা, তাহলে কন্যা যদি দেখেন বাবার বয়স কন্যার বয়সের 4 গুণ, x আর 4x। 5 বছর পূর্বে বাবার বয়স কন্যার বয়সের 7 গুণ হলে কন্যার বর্তমান বয়স কত? এগুলা এমসিকিউ পরীক্ষার জন্য ডাইরেক্ট সমীকরণটা লিখবেন, ছোট ছোট গল্পগুলো মাথায় থাকবে, চাইলে রিটেনে আবার সাজায় লিখতে পারবেন। তাহলে বাবার বয়স কন্যার বয়সের 4 গুণ, তাহলে কন্যা হচ্ছে x আর পিতা হচ্ছে 4x। 5 বছর পূর্বে মানে দুইজনকে 5 বিয়োগ করে দিলাম। কন্যার বয়সের থেকে 7 গুণ ছিল, তাহলে এই অবস্থায় পিতা 7 গুণ আছে, তাহলে কন্যা কম আছে, কন্যাকে 7 গুণ করে দিলে দুই পাশে দাঁড়িপাল্লা সমান হবে। অনেকে আবার পিতাকে 7 গুণ করে দিয়ে আবার দাঁড়িপাল্লাটা ইমব্যালেন্স করে দেয়। তাহলে আসি 7x - 35 = 4x - 5, 3x = 30, x এর মানটা হচ্ছে 10। উত্তর কি চাইছে? কন্যার বর্তমান কত? কন্যার বর্তমান তো হচ্ছে x, x এর মান হচ্ছে 10 বছর। তাহলে 7 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ, 10 বছর। এই যে প্রশ্ন মতে লাইনটার সময় 7 গুণ করার বিষয়টা সব থেকে ইম্পর্টেন্ট। ধরেন এই যখন এই অবস্থায় ছিল, 7 গুণ ছিল না, তখন দাঁড়িপাল্লাটা এই পাশে হেলে আছে, কত গুণ? 7 গুণ। আবার যদি ওর সঙ্গে 7 গুণ করেন, তা তো বাবা আরো বড় হয়ে যাবে। তাহলে 7 গুণ বাবা পিতা অলরেডি আছে, পুত্রের সাথে মানে কন্যার সাথে 7 গুণ করলে দুই পাশে সমান সমান হবে। 8 নাম্বার দেখেন কি বলতেছে, 6 বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 5 গুণ। 6 বছর আগে, তার মানে আমরা শুরুতেই 6 বছর ব্যাকে চলে যাব। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে পিতা পুত্রের বর্তমান বয়স কত? দেখেন এখন এই প্রথমে যেটা কথা বলছে ওটাকে ধরতে হবে, বিষয়টা এরকম না। যেহেতু বর্তমানে পিতা পুত্র চাইছে, আবার এখানে 3 গুণের বিষয়টা বলছে, তাহলে আমরা বর্তমানটা ধরে কাজ করি, তাহলে এক্স এর মানটা থেকে অ্যান্সার বাইর করতে পারবো। তাহলে আমরা কিন্তু এই যে বর্তমানে আসছি এক্স আর 3x নিয়ে, তাহলে সমীকরণ সাজাই এক্স আর 3x। এখন 6 বছর আগে, তার মানে 6 বিয়োগ, এখান থেকেও 6 বিয়োগ। এই অবস্থায় কি ছিল? এই অবস্থায় পুত্র ছিল, পুত্র থেকে পিতা ছিল 5 গুণ। কোনোভাবে উল্টাপাল্টা করে পুত্র কিন্তু পিতা থেকে বড় হয়ে যেতে পারে না, যতই আপনি উল্টাপাল্টা করেন। তো এখানে পুত্র আর পিতা রিলেশনটা হচ্ছে 5 গুণ, তার মানে পিতা 5 গুণ আছে, তাহলে পুত্র 5 গুণ করে দিলে সমান সমান হবে। 5x - 30 = 3x - 6, এই পাশে আসলে 2x, এটা ওই পাশে চলে গেলে 24, x এর মানটা হচ্ছে 12। তাহলে পুত্র 12, এখন পুত্র যদি 12 হয়, পিতা হবে 36, 3 গুণ যেখানে আছে, খ অ্যান্সার। খুব জটিল কিছু না, কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি চাইলে এই পুত্র পিতা ধরে করতে পারেন, বাট তখন আপনাকে এক্সট্রা কাজ করতে হবে, মানে এই 6 বছর আগের বয়সটা ধরে করলে। তো অঙ্কে যেটা আগে বলবে ওটা আগে লিখতে হবে, বিষয়টা এরকম না। যেভাবে লিখলে সহজে দ্রুত করা যাবে সেইভাবে চেষ্টা করবেন। 9 নম্বর কি বলতেছে দেখেন, মাতার বর্তমান বয়স তার 2 কন্যার বয়সের সমষ্টির 4 গুণ। নাইস প্রশ্ন। তাহলে মাতার বর্তমান বয়স তার 2 কন্যার বয়সের 4 গুণ, সমষ্টির 4 গুণ, শুধু বয়সের না। 5 বছর পর মাতার বয়স ওই 2 কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে। এখানে 2 কন্যা বলার পরেও দুইবারে যেহেতু সমষ্টির কথা বললো, আমরা যদি 2 কন্যা না ভাবি, যদি 1 কন্যা ভাবি, সমস্যা নেই। কিন্তু 2 জন হওয়ার কারণে আগার পাশে হলে বয়স কিন্তু
দুইজনের কাউন্ট করতে হবে। মাতার বর্তমান বয়স কত? তাহলে ধরি দুই কন্যার বর্তমান বয়স হচ্ছে এক্স। তাহলে মাতার বর্তমান বয়স 4x। প্রশ্ন মতে হ্যাঁ, দুই কন্যার কাহিনীটা কি সেটা আমরা দেখব। প্রশ্ন মতে 5 বছর পর বলতেছে না, তাহলে এই যে এক্স আর 4x, এই 4x এর সাথে 5 বছর পরে মায়ের বয়স 5 বছর বাড়বে, কিন্তু এইখানে কন্যাদের বয়স 5 5 10 বছর বাড়বে। এইটা হচ্ছে এই অঙ্কটা টার্নিং পয়েন্ট। এরপর আসি মাতার বর্তমান বয়স কত। তাহলে এখানে কি হবে, তখন দুই কন্যার বয়সের সমষ্টি দ্বিগুণ হবে। এই যে দুই কন্যার বয়সের সমষ্টি এটা আর মাতার সমষ্টি এটা, এই অবস্থায় মাতার দ্বিগুণ আছে, তাহলে কন্যাদের সঙ্গে 2 গুণ করে দিলে ব্যালেন্স হয়ে যাবে। তাহলে 2x + 20 = 4x + 5। 4x টা এই পাশে চলে আসলে 2x, 20 টা ওই পাশে চলে গেলে 15। ঠিক আছে, তাহলে x এর মানটা হচ্ছে 7.5। 7.5 কি অ্যান্সার? উত্তর কি যাচ্ছে দেখেন, বলছে যে মাতার বর্তমান বয়স কত। তাহলে x এর মান 7.5 হলে মাতার বর্তমান বয়স 4 × 7.5 = 30। তাহলে ঘ হচ্ছে 9 নম্বর প্রশ্নের অ্যান্সার। ওকে, তাহলে 9 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 30 বছর। 10 নম্বর কি বলছে, বাবার বয়স ছেলের বয়সের 4 গুণ, 20 বছর পর ছেলের বয়স বাবার বয়সের অর্ধেক হবে। এই যে অর্ধেক বললে এটাকে উল্টা পাশে ডাবল করে নেওয়া যায়। বাবার বর্তমান বয়স কত? তাহলে বাবার বয়স ছেলের বয়সের 4 গুণ x 4x। 20 বছর পরে তাহলে x + 20 4x + 20। ছেলের বয়স বাবার বয়সের অর্ধেক হবে, এই কথাটা মানে যা এখন হাফ দিয়ে হিসাব করতে গেলে ঝামেলা লাগে। এটাকে উল্টা পাশে ভাবি, যে ছেলে অর্ধেক হবে তার মানে বাবার ডাবল হবে। তাহলে বাবার যেহেতু ডাবল অলরেডি আছে, তাহলে ছেলের সঙ্গে 2 গুণ করে দিই, তাহলে ছেলে বাবা সমান সমান হয়ে যাবে। তাহলে 2x + 14 = 4x + 20। 4x টা এই পাশে আসলে 2x, এই 40 টা ওই পাশে বিয়োগ হয়ে গেলে 20। x এর মান হচ্ছে 10। তাহলে বাবার বর্তমান বয়স কত? তাহলে বাবার বর্তমান বয়স 4x, তার মানে হচ্ছে 40। 10 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ। 11 পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, 12 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। পিতার বর্তমান বয়স কত? তাহলে পুত্র x, পিতা 3x। 12 বছর পর মানে 12 যোগ 12 যোগ কি হবে, দ্বিগুণ হয়ে যাবে, তার মানে এই যে পুত্রের সঙ্গে 2 গুণ। তাহলে 2x + 24 = 3x + 12। তাহলে বিয়োগ করলে x এর মানটা হচ্ছে 12। এখন পিতার বর্তমান বয়স আছে 3x, তাহলে পিতার বর্তমান বয়স হবে 3x মানে 3 × 36। তাহলে 11 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক 36। 12 নম্বর, 7 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ ছিল, 3 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে, বর্তমানে তাদের বয়স কত? তাহলে 7 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ ছিল, তাহলে x আর 7x। এমসিকিউ পরীক্ষায়ও এইভাবে অল্প কথা লিখবেন। তাহলে 7 বছর আগে এটা বয়স, এখন 3 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। 7 বছর আগে আমরা আছি, তো 3 বছর পরে যাইতে গেলে 7 আর 3 টোটাল 10 বছর পরে যাইতে হবে। এখন কি হবে, 3 গুণ হবে, পিতা সবসময় বড় হয়, তাহলে পুত্রের সাথে 3 গুণ করতে হয়। তাহলে 3x + 30 = 7x + 10। এটা এই পাশে বিয়োগ করলে 4x, এটা ওই পাশে চলে গেলে 20। x এর মানটা হচ্ছে 5। বর্তমানে তাদের বয়স কত? এই বর্তমান বয়স কিন্তু এখানে নাই। 3x আর 7x হচ্ছে কি অতীত বয়স। কত বছর অতীতের বয়স? 7 বছর আগের বয়স। তাহলে বর্তমানে বয়স আমরা বাইর করব, এই যে x এর মান হচ্ছে 5, তাহলে পুত্র হচ্ছে 5 আর এখানে হচ্ছে 5 7 35। বর্তমানে বয়সটা হবে 7 যোগ করলে 12 আর এর সঙ্গে 7 যোগ করলে 42। তাহলে 12 আর 42 হচ্ছে আমাদের অ্যান্সার, গ নম্বর অপশন। তার মানে এগুলো কিন্তু কাছাকাছি নিয়মের প্রশ্ন। আচ্ছা, আমরা একটু ভিন্নটা দেখি। 13 নম্বর অনুপাতে দেখেন, পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত 3:1 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 5:2 হবে। তাদের বর্তমান বয়স কত? এখানে আমরা খুব একটা ইউনিক টেকনিক শিখবো, আগে ফর্মাল টেকনিকটা করি। পিতা পুত্রের বয়সের অনুপাত 3:1 আর 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 5:2 হবে। তাহলে এখানে 3x আর x হচ্ছে তাদের বয়সের বর্তমান বয়স। 5 বছর পরে মানে এর সঙ্গে 5 যোগ এর সঙ্গে 5 যোগ, এটা হবে যাবে কত, 5/2। আর গুণ করলে 6x + 10
ইকুয়াল টু 5x প্লাস 25। তাহলে x সমান সমান 15। x এর মান 15 বার হলে উত্তর কি? তাদের চাইছে তো, তাহলে এই পুত্রের বয়স হচ্ছে 15 বছর আর পিতার বয়স হচ্ছে 45 বছর। তাহলে এখানে যেহেতু এই কতে অ্যান্সার আছে, তাহলে 45 এবং 15 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, পিতা 45, পুত্র 15। এই স্টাইলটা বাদেও আরেক স্টাইলে করা যায়, সেটা হচ্ছে 3:1 আর 5:2 আছে না, এই অনুপাতের ডিফারেন্স গুলাকে সমান সমান করার মাধ্যমে এই অঙ্কগুলো দ্রুত করা যায়। সেটা কি? 3 আর 5 এর ডিফারেন্স দেখতেছি 2, আর 1 আর 2 এর ডিফারেন্স 1, মিলতেছে না, মিলাই নিতে হবে। কেন মিলাই নিতে হবে? কারণ একটা অনুপাত থেকে পরের অনুপাতে যেতে হলে দুইজনে যেহেতু 5 বছর পরে গেছে, তাহলে তো দুইজনের ডিফারেন্স সমান হওয়ার কথা। এই ক্ষেত্রে যেটা করতে হয়, 3 আর 1 এর ডিফারেন্স 2 দিয়ে নিচের অনুপাতটাকে গুণ করতে হয়। তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে 10 আর 4 হলো, আর এই নিচের ডিফারেন্স 3 দিয়ে উপরের অনুপাত দুটাকে গুণ, 3 তিরিকা 9, 3 অক্ষ 3। তার মানে এই অনুপাত দুটাকে তো আমরা ইচ্ছা মতো বাড়া কমা করে নিতে পারি। এতে লাভ কি হলো? লাভ হলো এইখানে দেখেন গ্যাপ এখন হয়ে গেছে 1, এখানেও গ্যাপ 1। এই 1 এর মান হচ্ছে 5 বছর। উত্তর কি চাইছে? এইটা চাইছে 5 লং 45, এইটা চাইছে 3 আর 3 5 15। এই যে 45 আর 15 হচ্ছে অ্যান্সার। এইভাবে শর্টকাটে করার জন্য সুন্দরভাবে আমাদের বইয়ে ব্যাখ্যা দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন, অথবা অনুপাতের ম্যাজিক নামে আমাদের একটা ক্লাস আছে, ওইখান থেকে দেখে নিতে পারেন। আর এইখানে মেইন থিমটা হচ্ছে যে বর্তমানে অনুপাত থেকে ভবিষ্যৎ অনুপাতে যেতে হলে দুইজনকে তো সমান পথ পাড়ি দিতে হয়েছে, 5 বছর করে পাড়ি দিতে হয়েছে। পিতা বুড়া হয়ে যাক, পুত্র ইয়াং থাকুক, সমস্যা নাই, কিন্তু জন্ম হওয়ার পরে যখন হিসাব হচ্ছে 5 বছরে পুত্র 5 বছর বাড়ে, পিতাও 5 বছর বাড়ে, তাহলে ওদের এই দুই অনুপাতের মাঝখানের গ্যাপটা তো সমান হওয়ার কথা, কিন্তু এখানে সমান নাই, সমান করে নিতে হবে। সমান করার স্টাইল হচ্ছে যে অনুপাতের রাশিগুলোর মধ্যকার যে গ্যাপ আছে, এই গ্যাপ দিয়ে অন্য অনুপাতটাকে গুণ করতে হয়। এই অনুপাতের গ্যাপ 3 দিয়ে এই উপরেরটাকে গুণ, উপরের অনুপাতের গ্যাপ 2 দিয়ে নিচের অনুপাতটাকে গুণ। এতে করলে কি হয়? এই অসমানটা সমান হয়ে যায়। সমান হলে লাভ কি? এক অংশ আর এক অংশ দুই জায়গায় যখন সমান আসলো, এইটার মান আমরা বলতে পারি 5 বছর। তাহলে এই পিতা হচ্ছে 9 গুণ অংশ, 9 5 লং 45, পুত্র হচ্ছে 3 অংশ, 3 5 15। এই নিয়মটা খুবই ইফেক্টিভ এবং এই নিয়ম দিয়ে প্রচুর অঙ্ক করা যায়, আপনারা দেখতে পারেন। দুই বোনের বর্তমান বয়সের অনুপাত 4:3। 6 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 5:3। 6 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে? তাহলে এখানে যেহেতু অনুপাত দুইটার মধ্যে গ্যাপ আছে, কিন্তু গ্যাপগুলো সমান নাই, এই জন্য আমরা সমান করার জন্য যেটা করব, 5 আর 3 এর ডিফারেন্স 2, 4 আর 3 এর ডিফারেন্স 1। তাহলে এখানে 4 3 থেকে গেল, মানে এই 1 দিয়ে আগে গুণ করলে তো এটা 5 3 থেকে যাবে, কিন্তু এইখানে 2 দিয়ে ওকে গুণ করলে এটা হয়ে যাবে 8 আর 6। এতে যে ডিফারেন্স তৈরি হলো 3 3, এই 3 ভাগের মান হচ্ছে 6 বছর। এই যে 6 বছর আগে, মানে এই অনুপাতটার মাঝখানে যে গ্যাপটা ছিল 6 বছর, এটা হচ্ছে 3 অংশের মান। এখন উত্তর কি চাইছে? 6 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত? এই 6 বছর পরে আমরা যে সমষ্টিতে যাব, এইটার আগে আমরা বর্তমান সমষ্টিটা বাড়ি করি। তাহলে দেখেন এখানে 6 বছর, 3 অংশের মান 6 বছর, তাহলে 8 6 14 অংশের মান কত? 14 অংশের মান হচ্ছে, খেয়াল করেন, 3 অংশের মান যদি 6 হয়, ডাবল হয়, 14 অংশের মান হবে 28। অথবা আমরা এইভাবে করতে পারি, 3 অংশের মান 6, তাহলে 1 অংশের মান হচ্ছে 2, তাহলে 8 দুগুণা 16 বছর একজনের বয়স, আর একজনের বয়স 6 দুগুণা 12 বছর। কিন্তু এদেরকে তো 6 বছর পরের বয়স চাইছে, তাহলে এই 28-এর সাথে, বা 16 আর 12 যোগফল 28, এই 28-এর সাথে দুইজনের 6 6 12 যোগ করে দিলে হয়ে যাবে 40 বছর। 14 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ, 40 বছর। আবার এক্স ধরেন সমীকরণের রাষ্ট্রের যে সমাধান, ওইটা তো সহজ, ওটা তো পারবেনই। এই টেকনিকটা বুঝছেন কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন। হ্যাঁ, আর মাত্র 2টা প্রশ্ন আছে আমাদের। সেকেন্ড লাস্ট প্রশ্ন, পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর, তাদের বয়সের অনুপাত 7 বছর পূর্বে ছিল 5:2, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? এরকম অঙ্ক অলরেডি আমরা করছি। 7 বছর পূর্বে আমরা চলে যাব, 70 থেকে 7 7 14 বাদ দিলে হচ্ছে 56। এই ক্ষেত্রে আমরা 7 ভাগের 5 ভাগ আর 7 ভাগের 2 ভাগ নিয়ে আসবো, তাহলে 40, 56 থেকে 40 চলে গেলে একজনের বয়স 40 বছর আর একজনের বয়স 16 বছর। 5 বছর পরে বলছে, তাহলে আমরা আছি অলরেডি 7 বছর মাইনাস ফিগারে, তাহলে 5 বছর প্লাস ফিগারে যেতে হলে আমাদেরকে 12 বছর আর সামনে চলে আসতে হবে, তাহলে হবে 52 বছর, এখানে হবে 28 বছর।
4 দ্বারা কাটাকাটি করলে 4 তেরো 52, 4 দ্বারা কাটাকাটি করলে 4 7 28, তাহলে 13:7। এটা নবম দশম শ্রেণীর অনুশীলনী 11.1 অঙ্ক। তাহলে 13:7 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। ওকে, আপনারা যারা এই আগের অনুপাতের নিয়মটা সুন্দরভাবে শিখতে চান তারা ইউটিউবে যে অনুপাতের ম্যাজিক লিখে খায়রুল ম্যাথ লিখে সার্চ দিবেন, যে ভিডিওটা পাবেন 1 ঘন্টার, ওটা দেখবেন। ওই টেকনিকে শত শত ম্যাথ মুখোমুখি করতে পারবেন। ঠিক আছে, লজিক একটাই। 16 নাম্বার লাস্ট ওয়ান। এই অঙ্কটা অনেকগুলো পরীক্ষায় হুবহু আসছে। 6 বছর আগে রহিমের বয়স করিমের বয়সের পি গুণ ছিল। যদি রহিমের বর্তমান বয়স 17 বছর হয় তাহলে পি এর সাপেক্ষে করিমের বর্তমান বয়স কত? এই প্রশ্নটা কিন্তু ইংলিশের প্রশ্ন, বাংলায় দেওয়ার কারণে ভাষাটা একটু জটিল মনে হচ্ছে, বাট আমরা সুন্দর করে বুঝে বুঝে করবো। 6 বছর আগে রহিমের বয়স করিমের বয়সের পি গুণ ছিল। আচ্ছা, পি বাদ, এখানে যদি বলে 3 গুণ ছিল, তাহলে কি হতো কাহিনীটা? 6 বছর আগের কাহিনী। তাহলে আমরা ধরেন এটা একটু বুঝে করব, কিন্তু শেষে শর্টকাটে দ্রুত অ্যান্সার দেখবো। মানে লজিকটাকে ক্লিয়ার হওয়া লাগবে। বর্তমানে রহিম আর করিম আছে এখানে বসে, আমরা অলরেডি মাইনাসে চলে আসছি 6 বছর। এখন এখানে কি হয়েছে? 6 বছর আগে রহিমের বয়স করিমের বয়সের পি গুণ ছিল। পি গুণ ছিল মানে ধরেন যদি 3 গুণ থাকে তাহলে কি হয়? তাহলে যত গুণ হয় তত দ্বারা গুণ করতে হয়। কে বড় ছিল? 6 বছর আগে রহিমের বয়স করিমের বয়সের পি গুণ ছিল, মানে রহিম বড় ছিল। তাহলে এখানে রহিম আর এখানে হচ্ছে করিম। এখন রহিম যদি হয়, করিম ছোট যেহেতু, তাহলে করিম যদি হয় এক্স, তাহলে রহিম হবে পি এক্স। মানে 3 গুণ যদি বলে তাহলে 3x যেমন হয়, তাহলে পি গুণ বললে পি এক্স। এখন আমরা যদি বলি যে করিমের বয়স, করিম মানে করিম আর রহিম মানে হচ্ছে পি গুণন করিম, অথবা এক্স দিয়েও করতে পারি, সমস্যা নেই। কিন্তু আমরা অলরেডি 6 বছর আগে চলে আসছি। ঠিক আছে, পি গুণ হবে আর কি, যে বয়সটা আমরা ধরি সেটা পি গুণ হবে, এক্স ধরলে ওয়াই ধরলে যাই ধরি। এখন আমরা যদি বর্তমানে আবার ফিরে আসতে চাই, আমরা তো অলরেডি 6 বছর সামনে চলে গেছি, তাহলে বর্তমানে ফিরে আসতে চাইলে আমাদেরকে এদের দুইজনের সাথে 6 যোগ করতে হবে, তাহলে আমরা বর্তমানে ফিরে আসবো। এখন বলতেছে কি রহিমের বর্তমান বয়স 17 বছর। এই যে দেখেন, তাহলে এখানে কি হচ্ছে? রহিমের বর্তমান বয়স 17 বছর প্রশ্নে দেওয়াই আছে, তাহলে তো আমাদের জন্য আরো সহজ হয়ে গেল। তাহলে আমরা একটু সাইজ করে নিই। রহিমের বয়স 17 বছর, করিমের বর্তমান বয়স কত জানি না, কিন্তু রহিমের বয়স 6 বছর আগে কত ছিল? 11 বছর ছিল। তাহলে রহিমের বয়স 11 বছর যখন ছিল, তখন করিমের বয়স কত ছিল? খেয়াল করেন, এই 11 বছর রহিম যেটা, এই হচ্ছে বড়। তাহলে আমরা বলতে পারি পি গুণন করিম সমান সমান 11। তাহলে শুধু করিম সমান সমান কি? সমান সমান হচ্ছে 11 ভাগ পি। ধরেন এ এর কাছে আছে এক্স টাকা আর বি এর কাছে আছে দ্বিগুণ টাকা, তার মানে 3x। এখন বি এর কাছে যদি 3x যার কাছে আছে, ওর কাছে যদি 11 টাকা থাকে, তাহলে এর কাছে কত টাকা আছে? তাহলে এই যে 3 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ 3 গুণ বললে 3 গুণ করে দেওয়া যায় না। যদি যার কাছে বেশি টাকা থাকে ওইটা যদি দেওয়া থাকে, তাহলে যার কাছে কম টাকা থাকে ওইটা ভাগ করতে হয়। তাহলে এটা হচ্ছে করিমের এই জায়গার বয়সটা হচ্ছে 11/p। করিমকে যদি আমি বর্তমানে নিয়ে আসি, তাহলে যেহেতু করিমকে 6 বছর আগে নিয়ে গেছিলাম, তাহলে এই সামনে নিয়ে আসতে গেলে আমাকে আনতে হবে করিমের বর্তমান বয়স 11/p যোগ 6। তাহলে পি এর সাপেক্ষে, মানে অপশনে পি থাকতে হবে। করিমের বর্তমান বয়স কত? করিমের বর্তমান বয়স হচ্ছে 11/p প্লাস 6। কোথায় আছে 11? এই যে পি বাই 11, 11/p প্লাস 6, 17/p মাইনাস 6, 17/p কাছাকাছি অপশন দেওয়া আছে, এইটা হবে অ্যান্সার। 11/p প্লাস 6 ক হচ্ছে অ্যান্সার। 11টা আসলে হচ্ছে যে এই যে রহিমের বয়স বলছে না 17 বছর, রহিম বর্তমানে হচ্ছে 17, তাহলে করিম কত জানি না। এদেরকে তো আমি দুইজনকে 6 বছর আগে নিয়ে গেছি। 6 বছর অতীতে চলে গেলে রহিমের বয়সটা তো আর 6 থাকবে না, এটা 11 হয়ে যাবে। করিমের বয়সটা কত জানি না, কিন্তু এই যে রহিমের বয়সটা আছে 11, এইটা হচ্ছে আবার করিমের বয়সের পি গুণ। তাহলে করিমের বয়সটা হয়ে যাবে এই পি ভাগ, মানে নিচে পি দিয়ে ভাগ করতে হবে, কারণ করিম তো ছোট। তাহলে 11/p। এখন করিমকে তো 6 বছর আগে নিয়ে গেছে, এখন করিমকে 6 বছর সামনে নিয়ে আসতে গেলে ওই 11/p এর সাথে 6 যোগ করতে হবে। আশা করি ক্লিয়ার। ঠিক আছে, আর আমাদের চ্যানেলটা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে নেবেন খায়রুল ম্যাথে। আর যারা আমাদের ফেসবুকে নাই তারা ফেসবুকে কানেক্টেড থাকতে পারেন।
সবসময় আপডেট পাবেন প্রতিদিনে। খায়রুল ম্যাথ নামে ফেসবুকে আমাদের পেজটা আপনারা ফলো করতে পারেন। ঠিক আছে, জাস্ট ইউটিউবে ঢুকলে খায়রুল ম্যাথ লিখে সার্চ দিলেই পাবেন। ঠিক আছে, এই যে আমাদের চ্যানেল খায়রুল ম্যাথ চ্যানেলে ক্লিক করলে এই যে আমাদের চ্যানেল, এখানে 2,38,000 সাবস্ক্রাইবার আছে। আমরা কন্টিনিউয়াস ভিডিও আপলোড দিতেছি। এই যে আজকেও আমরা ভিডিও দিছি, এই যে দেখেন, আপনারা অনেকে ভিডিওগুলো হয়তো মিস করতেছেন, ভিডিওগুলো দেখে নিতে পারেন। এখানে সুবিধা হচ্ছে কি ইচ্ছা মতো দেখতে পাবেন। ঠিক আছে, এই যে প্লে লিস্টে আমাদের সব 7 এডিশন খায়রুল বেসিক ম্যাথের ফ্রি ক্লাস, এবং হচ্ছে এই যে বেসিক ম্যাথ পেড ক্লাস ওপেন ফর অল, এবং হচ্ছে যে আমাদের যে সলভ ক্লাস হচ্ছে, দেখেন প্র্যাকটিস পার্টের সলভ ক্লাস, এখানে সবগুলো আপলোড দেওয়া হচ্ছে। তো আপনারা চাইলে আমাদের এই চ্যানেলটাতে জাস্ট সাবস্ক্রাইব করে রাখবেন, সবগুলো ভিডিও এখান থেকে পাবেন। আর যারা ইউটিউবে আছেন, আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড নাই, তারা আমাদের ফেসবুকে ঢুকে খায়রুল ম্যাথ লিখে সার্চ দিলেই আলহামদুলিল্লাহ আমাদের ফলোয়ার সংখ্যা 3,40,000 হয়ে গেছে। এই খায়রুল ম্যাথ ফেসবুক আমাদের পেজ, এই পেজে আপনারা কানেক্টেড থাকতে পারেন। ঠিক আছে, এখানে আমরা প্রতিনিয়ত আপনাদের আপডেট দিব, আমাদের ফ্রি ক্লাস, পরীক্ষার লিঙ্ক, সার্কুলার, রেজাল্ট, তারপরে হচ্ছে পিডিএফ, ছবি, সবকিছু আমাদের এই পেজে দেওয়া হয়। এবং আমাদের বইগুলোর উপর আমাদের পেইড কোর্স সবসময় চলমান আছে। আপনারা যে কেউ যদি আমাদের কোর্সগুলো করতে চান, আমাদের পেজে ইনবক্স করতে পারেন। ঠিক আছে।